ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজ আমি আলোচনা করব পার্কিনসন ডিজিজ প্রসঙ্গে। ওষুধ ছাড়া পার্কিনসন কতটা নিয়ন্ত্রণে আনা যায় এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করে পার্কিনসন ডিজিজ কতটা নিয়ন্ত্রণে আনা যায় এবং পার্কিনসন রোগীদের যারা কেয়ার গিভার তারা কিভাবে এই রোগীকে সামলাবেন, আলোচনা করব এই প্রসঙ্গে। পার্কিনসন ডিজিজ নিয়ে আলোচনার এর আগের পর্বে আমরা এই রোগটি কিভাবে চিনব, এই রোগটির লক্ষণগুলোই বা কী, কত ধরনের পার্কিনসন ডিজিজ হয় এবং কি কি কারণে হয় সেগুলো আমরা আলোচনা করেছি। যারা এখনও সেই আলোচনাটি শোনেননি তারা যদি শুনে নেন তাহলে আজকের পর্বটি শুনতে সহায়ক হবে। প্রথমে যেটা বলার খুব সহজ, যে আমরা যেহেতু ওষুধ ছাড়া কিভাবে পার্কিনসন ডিজিজ নিয়ন্ত্রণে আনা যাবে এই আলোচনায় বসেছি, তো আমাদের প্রথমেই যেটা আসতে হবে যে রোগীর খাদ্যাভ্যাস। কেননা পার্কিনসন খুব কঠিন একটা নিউরোডিজেনারেটিভ প্রগ্রেসিভ ডিজিজ, এটার মেডিকেশন দরকার, কিন্তু মেডিকেশনের পাশাপাশি অনেকটা সাহায্য করতে পারে খাদ্যাভ্যাস পরিবর্তন। আমি সেটা দিয়ে শুরু করি। তো প্রথমে অবশ্যই অন্যান্য রোগের মতো জটিল রোগ, সেজন্য রোগীকে তো পুষ্টিকর খাদ্য দিতেই হবে। টাটকা শাকসবজি দেবেন, ফলমূল দেবেন, দুধ ছানা খেতেও বাধা নেই এবং বিভিন্ন ধরনের ভিটামিন, বায়োটিন সমৃদ্ধ খাবার, ফলিক অ্যাসিড, মিনারেলযুক্ত খাবার, এগুলো কিন্তু পার্কিনসন রোগীদের খেতে দিতে হবে। আর যেহেতু আমাদের নিউরোট্রান্সমিটার ডোপামিন এখানে ইনভলভড, এই রোগের কারণ হিসেবে আমরা আগের পর্বে আলোচনা করেছি, তো শরীরের যে নিউরো ট্রান্সমিশন সিস্টেম সেটাকে যদি চাঙ্গা রাখতে হয় তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে। বিশেষভাবে পার্কিনসন রোগীদের জন্য যে খাবারগুলো আমরা সাজেস্ট করি সেগুলো হচ্ছে ফুলকপি, টমেটো, বিন, খেজুর, আমলকি, রসুন আর আঙুর। আমি আবার আপনাদের মনে রাখার সুবিধার জন্য নামগুলো বলছি। এই খাবারগুলো পার্কিনসন ডিজিজের রোগীদের জন্য খুবই প্রয়োজনীয়। সেগুলো হচ্ছে ফুলকপি, টমেটো, বিন, খেজুর, আমলকি, রসুন আর আঙুর। এই খাবারগুলি রোগীকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হবে। মনে রাখবেন, পার্কিনসন যেহেতু নিউরোডিজেনারেটিভ ডিজিজ, নার্ভ ইনভলভ হয়ে থাকে, ফলে রোগীর যেটা পার্কিনসনের হাত পা কাঁপার পরের যেটা সবচেয়ে কঠিন লক্ষণ দেখা দেয় এবং সমস্যা তৈরি করে, শারীরিক স্বাস্থ্য সমস্যা তৈরি করে, সেটা হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। তো কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে বিভিন্ন ধরনের উচ্চ ফাইবারযুক্ত খাবার খেতে দিতে হবে, স্বাস্থ্যকর ফ্যাট খেতে হবে। নির্দিষ্টভাবে আমি বলবো অ্যাভোকাডো এবং কাঁচা বাদাম আর ওয়ালনাট, এই তিনটে খাবার যদি আপনি খাওয়ান তাহলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে অনেকাংশে সহায়ক হবে। আপনি খাওয়াতে পারেন পার্কিনসন রোগীদের নির্দিষ্টভাবে স্যালাড ড্রেসিং এর সাথে অলিভ অয়েল মিশিয়ে। স্যালাড ড্রেসিংয়ের সাথে অলিভ অয়েল পার্কিনসন রোগীদের জন্য যথাযথ একটি খাদ্যাভ্যাস। এতে কেন খাওয়াতে বলছি না, এতে থাকে সমৃদ্ধ ভিটামিন ই, যা সমৃদ্ধ উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যেসব নোনা মাছগুলো আছে, লিপোইক অ্যাসিড, গ্রিন টি, এসবের এক্সট্র্যাক্টগুলো পার্কিনসন রোগীদের জন্য অনেক কাজে লাগে। আর এই রোগ যেহেতু নার্ভের রোগ এবং ডিজেনারেটিভ ডিজিজ এবং প্রগ্রেসিভ ডিজিজ, ফলে ব্রেনের নার্ভের বিকাশ ঘটানোর জন্যে আমাদের মস্তিষ্কের গ্লুকোজ মেটাবলিজমের ক্ষমতা বাড়াতে খাওয়াতে হবে লিসিথিন, জিনসেং এবং জিঙ্কো বাইলুবার এক্সট্র্যাক্ট। এগুলো ন্যাচারালি পাওয়া যায়। তো সোয়াবিন এবং ডিমের কুসুম, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লিসিথিন থাকে, যা এই পার্কিনসন রোগীদের মেন্টাল অ্যালার্টনেস বাড়াতে সাহায্য করে। এছাড়া পার্কিনসন রোগীদের কগনিটিভ ডিক্লাইন প্রচুর পরিমাণে দেখা দেয়। তো এই রোগীদের মস্তিষ্কের যে কগনিটিভ ফাংশন সেগুলো বাড়াতে হলে টোকোফেরল, টোকোট্রিয়েনল এবং পাইরিডক্সাল ফসফেট, এইসব সমৃদ্ধ ভিটামিনগুলো খাওয়াতে হবে যাতে ব্রেনে অক্সিজেন সাপ্লাই বাড়ে। এছাড়াও সেলেনিয়াম, এই যে যৌগটি, মিনারেলটি, এটা খাওয়াতে হবে, কেননা এই মিনারেল সেলেনিয়াম কিন্তু ব্রেনে অক্সিজেন সরবরাহে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে রাখতে হবে, আমরা যে কোনো রোগের ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রোটিন, অ্যানিম্যাল প্রোটিন, ভেজিটেবল প্রোটিন খাওয়ার কথা বলি, কিন্তু একটু নির্দিষ্টভাবে পার্কিনসন রোগীদের জন্য অত্যধিক পরিমাণে প্রোটিন খাওয়া বারণ। আর সঙ্গে বারণ প্রসেসড ফুড, তো নিশ্চয়ই বারণ প্রসেসড ফুড, কৃত্রিম মিষ্টি মানে আর্টিফিশিয়াল সুইটনার, এইসব পার্কিনসন রোগীদের খাদ্য তালিকায় না রাখাই শ্রেয়। তো আমরা খাদ্যাভ্যাস পরিবর্তন করে পার্কিনসন রোগীর রোগ লক্ষণ এবং রোগীকে আমরা অনেকাংশে উপশম যে দেওয়া যায় সেটা আলোচনা করলাম। এবার আমরা যারা এই রোগীদের সেবা যত্ন করেন, যারা কেয়ার গিভার বলি, বাড়ির লোকেদের জন্য কয়েকটি পরামর্শের কথা বলবো, যেগুলো ঠিকভাবে পালন করলে রোগী অনেক ভালোভাবে বাঁচতে পারবেন।
তো যেহেতু নার্ভের রোগ, তবুও বলবো যে রোগীকে উৎসাহিত করতে হবে কায়িক পরিশ্রমে, মানে শারীরিক পরিশ্রমে উৎসাহিত করতে হবে। চুপচাপ শুয়ে বসে কাটানো চলবে না, কেননা ব্রেনে অক্সিজেন সাপ্লাই বাড়ে পরিশ্রম করলে। রোগীর লক্ষণ বিবেচনা করে যদি খুব অ্যাডভান্স স্টেজ না হয়, তাহলে মাইল্ড বা মডারেট স্টেজে যদি থাকে, তাহলে তাকে কায়িক পরিশ্রমে বা শারীরিক পরিশ্রমে উৎসাহিত করতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন ভোরে সূর্যোদয়ের আগে অন্তত 1 ঘন্টা রোগীকে সঙ্গে নিয়ে যদি রাস্তায় হাঁটাচলা করাতে পারেন, তাহলে অনেকাংশে উপকার পাবেন। রোগীকে একা কখনোই ছাড়বেন না, সঙ্গে আপনারা কেয়ার গিভাররা কেউ না কেউ সঙ্গে থাকবেন ভোরবেলা। আচ্ছা, আর রোগীকে অবশ্যই সংযমী জীবনযাপন করতে হবে, মানে আত্মীয় পরিজন, সঙ্গী সাথী, বন্ধুবান্ধব এদের সাথে প্রাণ খুলে মিশতে বলুন, এবং যাতে তিনি মানসিকভাবে ইতিবাচক এবং প্রফুল্ল থাকেন, ঠিকঠাক থাকেন। তো এই যে সংযমী জীবনযাপন, মানে এই রোগীদের কিন্তু স্মোকিং বা মদ জাতীয় খাবার এগুলো খাওয়া চলবে না, কোনো ধরনের অ্যাডিকশানের মধ্যে থাকা চলবে না। আর যেহেতু একটু আগেই বলছিলাম খাদ্যাভ্যাসের পর্যায়ে যে এই রোগীদের কনস্টিপেশন এবং কোষ্ঠকাঠিন্য একদম সার্বজনীন, সমস্ত পার্কিনসন রোগীদের এটা থাকে। তো রোগীর এই যে কোষ্ঠকাঠিন্য অথবা যদি ঘুমের সমস্যা হয়, তাহলে কিন্তু অনেক সময় ঘুমের জন্যে যেটা করা হয়, যে আমরা বলি যে ট্রেপ্টোফ্যান সমৃদ্ধ যে গরম দুধ যদি রাত্রেবেলা খাওয়া যায়, তাহলে পার্কিনসন রোগীদের ক্ষেত্রে ঘুমের সমস্যা অনেকাংশে মিটতে পারে। আর কোষ্ঠকাঠিন্য থাকলে আমরা বলি যে কাঁঠালি কলা কিন্তু রাত্রে শোয়ার আগে যদি 2টো করে খাওয়ানো যায়, তাহলে 1-2 দিনের মধ্যে আস্তে আস্তে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকাংশে প্রশমিত হতে পারে। এবার আমরা যেহেতু আলোচনা করছি যে এই পার্কিনসন ডিজিজ কঠিন নিউরোডিজেনারেটিভ ডিজিজ, ওষুধ ছাড়া কিভাবে কতটা নিয়ন্ত্রণে রাখা যায়, তো আমি কয়েকটা থেরাপির কথা বলবো, সেগুলো কিন্তু পার্কিনসন ডিজিজে অনেক কাজে দেয়। যেমন এই যে কম্পনযুক্ত পক্ষাঘাত বলছি, এখানে অকুপেশনাল থেরাপি অনেকটা কাজে দেয়। আমরা এই আলোচনার পরিসরে আমরা অকুপেশনাল থেরাপির পদ্ধতি আলোচনা করতে পারবো না, কিন্তু অকুপেশনাল থেরাপি পার্কিনসন ডিজিজে অনেক কাজে লাগে। মুভমেন্ট ডিসঅর্ডারের জন্য অনেক সময় ফিজিক্যাল কিছু ট্রেনিং থেরাপি করা হয়। এই যে কথা জড়িয়ে যায়, তার জন্য স্পিচ থেরাপি এবং আরেকটা বিশেষ ধরনের ভয়েস ট্রেনিং আছে, যেটাকে বলা হয় লি সিলভারম্যান ভয়েস ট্রেনিং। তো এগুলো, এই থেরাপিও ভীষণভাবে কাজে লাগে পার্কিনসন রোগীদের ক্ষেত্রে। আর বয়স্ক রোগী বা মাঝবয়সী মানুষ তো মন খারাপ থাকে, বিষণ্ণতা থাকে, অবসাদ থাকে, অ্যাংজাইটি থাকে, সেই জন্যে তাঁর রোগীর মন মেজাজ ভালো করার জন্যে মিউজিক থেরাপি, আর্ট সাইকোথেরাপি এগুলোও কিন্তু ভীষণভাবে কার্যকরী। সেজন্যে পার্কিনসন রোগ ধরা পড়লে ফার্মাকোথেরাপি বা ওষুধ চিকিৎসার পাশাপাশি যদি খাদ্যাভ্যাসের এইগুলো আমরা সংশ্লিষ্ট করতে পারি খাবারের মধ্যে, তাহলেও কিন্তু রোগীর অনেকাংশে রোগ লক্ষণ উপশম হবে। আশা করি এই আলোচনায় আপনারা অনেকাংশে সমৃদ্ধ হয়েছেন। আমরা আলোচনা চালিয়ে যেতে থাকব বিভিন্ন নার্ভের এবং মানসিক রোগের উপশমে বা নিরাময়ে ওষুধ ছাড়া কিভাবে সেগুলো করা সম্ভব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।